এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ফ্রাইডে হলেই মনটা কিরকম খুশি খুশি হয়ে যায়। উইকেন্ড স্টার্ট হচ্ছে না ওই জন্য। তো যাই হোক, সকালবেলার যা কিছু থাকে, মানে রাজীবের অফিস যাওয়া, ওকে লাঞ্চ রেডি করে দেওয়া, নিজেদের ব্রেকফাস্ট, সব কিছু সারা হয়ে গেছে আজকে। তারপর অ্যাকচুয়ালি ভিডিওটা অন করলাম। তো এখন কটা হবে? 10টা হবে এখন। তো শুরু করি দিনটাকে, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। গুড মর্নিং সবাই। আজকে ফ্রাইডে, আজকে অফিস যেতে হচ্ছে। নর্মালি ফ্রাইডে যাই না, বাট এখন থেকে যেতে হবে। যাই হোক, এখন যাই, বেরোই, একটু লেট হয়ে গেছে, আবার গিয়ে আবার জানাচ্ছি। আজকে না সন্ধ্যেবেলা একটু বাইরে যাওয়ার ব্যাপার আছে, রাজীব অফিস থেকে ফিরলে তারপর। তো সেই জন্য ভাবছি আজকে রাত্রে যে মানে ডিনারের পর তো আমি একটু হাঁটি, নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। তো ভাবছি সেটা সকালবেলাতেই সেরে রাখবো। তো তাহলে আমার রাত্রিবেলা মানে আমি একটু ফ্রি থাকবো, একটু আরাম করে ঘুরে বেড়াতে পারবো। আর এই লাইটগুলো না প্লিজ ইগনোর করো, কারণ আমাদের না এই লিভিং রুমটা ভীষণ অন্ধকার। জানলাটা ওই করিডোরের মাঝখানে, তো সেই জন্য খুব একটা মানে আলো আসে না। সেই জন্য এখন যেহেতু শ্যুট করি, সেই জন্য আমাকে লাইটগুলো একটু জ্বালিয়ে রাখতে হয়। প্লিজ ওগুলো ইগনোর করো। বেড কভারটা না ওই ধোয়া হয়নি, সেদিকে চেঞ্জ করেছি, তারপরে ধোয়া হয়নি। তো এখন এই ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে আর কি। তো অনেকক্ষণ পর আবার এলাম। কী বলতো, সকালে তোমাদের সাথে কথা হলো না, ওই কথা হওয়ার পর আমি নিচে চলে গিয়েছিলাম হাঁটতে। তো হাঁটাহাঁটি করে তারপর উপরে এসে রান্নাটা করলাম। কী হয় বলো তো, মানে একবার মানে রান্নার ঢুকে গেলে না, মানে একবার কিচেনে চলে আসলে কাজে, তারপরে নিজের জন্য সময় ঠিক বার করতে পারি না আমি। তো কী করলাম যে না, আগে নিজেরটা হয়ে যাক, নিজের হাঁটাটা ওটা মাস্ট, ওটা আমি কখনো মিস করি না। আজকে যেহেতু রাত্রে খাওয়ার পর আর বেরোতে মানে হাঁটাটা পসিবল হবে না, যেহেতু বললাম একটু বেরোনোর আছে, তো সেই জন্য আমি সকালবেলায় ওটা করে নিলাম, যেমনটা সকালে বললাম আর কি। তো যাই হোক, এসে ফ্রেশ হয়ে রান্নাটা কমপ্লিট করলাম। আজকে হয়েছে ওই সবজি দিয়ে একটা মাছের ঝোল হয়েছে, আর হয়েছে এটা শিম চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। এটা না জানো তো, আমার মা করতো অনেক আগে, মানে বিয়ের অনেক আগে, যখন ওখানেই থাকতাম মার কাছে, তখন এটা মাঝে মধ্যে আমাদের বাড়িতে হতো। আসলে আমার বাড়িতে না সর্ষে বাটা খেতে সবাই খুব ভালোবাসে, তো সেই জন্য আর কি আজকে খুব ইচ্ছা হলো। এর আগেও আমি বহুবার বানিয়েছি, বাট আজকে হঠাৎ করে খুব ইচ্ছা হলো যে এটা একটু খাই। আমি জেনারেলি ভাত খাই না, বাট আজকে একটু ভাত খাবো। এই সর্ষে বাটা তো ভাত ছাড়া কী দিয়ে খাবো বলো, তাই না? তো সেটাই হলো, মাছের ঝোল, একটু সবজি দিয়ে, আর এটা সর্ষে দিয়ে শিমের চচ্চড়ি। এটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ওই আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো। হেঁটে এসে একটু রেস্ট করে তারপর ঢুকেছি, তো এখন প্রায় 1:15 বাজে। তো ওই আর কি, সেই জন্য আর শেয়ার করলাম না। পরে যদি কখনো আবার করি তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই পৌঁছে গেছি অফিস, এবার উঠছি, আবার বেরিয়ে দেখা হবে। সকালবেলা তোমাদের বললাম না যে রাজীব আজকে এই ঘরটার যা তা অবস্থা করে গেছে, সব ওয়ার্ডরোবের জামা কাপড় সব বিছানার উপর ফেলে, কি না এই টি শার্টটা খুঁজে পাচ্ছিল না বলে যা তা করে গেছে। তো ওই মেসটাকেই ক্লিয়ার করছিলাম, তো হঠাৎ মনে হলো যে তোমাদের সাথে একজনের আলাপ করিয়ে দিই। কে জানো? দাঁড়াও দেখাচ্ছি। কি নাম বলো তো ওর নাম হচ্ছে ক্যাবি। বিয়ের পর প্রথম জন্মদিনে রাজীব এটা আমাকে গিফট করেছিল। তখন তো আমরা কলকাতায় থাকতাম, তখনও তো ব্যাঙ্গালোর শিফট করি, তার অনেক পরে আমরা ব্যাঙ্গালোর শিফট করি। তো সেই প্রথম বছর, মানে বিয়ের পর প্রথম বছর জন্মদিনে রাজীব এটা আপনি গড়িয়াহাট থেকে কিনে দিয়েছিল। তখন থেকে এই ক্যাবি আমার সাথে আছে। যদিও ক্যাবি মাঝে মাঝে একটু চান করতে যায়, আর এই বছর এখনো অবধি ওকে চান করায়নি, মানে সেই জানুয়ারি থেকে, এটা ফেব্রুয়ারি, তো অনেক দিনই হয়ে গেল। আজকে বোধহয় কত তারিখ? 23 তারিখ হবে আজকে। তো চান করেনি, তাই একটু নোংরা হয়ে গেছে আমার ক্যাবিটা, বাট কই বাত নেই, ওকে আবার ভালো করে চান টান করেই পরিষ্কার করে দেবো। আরে এই বিছানাটা গোছাতে গোছাতে ওই ওই সব পরিষ্কার করতে করতে রাজীবের সব কাণ্ড, ওই সব করতে করতে দেখলাম ও এক পাশে বসে আছে। আমি তাহলে তোমাদের সাথে একটু আলাপ করাই। এই জাস্ট বাড়ি ফিরলাম, এবারে উপরে উঠছি, ফুল টায়ার্ড। আজকে আমাদের আবার প্র্যাকটিস আছে,
আমাদের ওই ক্রিকেট টুর্নামেন্ট হবে, তো তার জন্য একটু প্র্যাকটিস করতে হবে, তো অনেকদিন বল টল করা হয়নি। যাই হোক, যাবো অনেকক্ষণ পরে, বেরোতেও হবে টিনাকে নিয়ে। আমরা বেরিয়ে তো পড়েছি পার্কিংয়ে, বাট কি আর বলবো, পুরো প্ল্যান ক্যান্সেল। হ্যাঁ, প্ল্যান ক্যান্সেল হয়নি, কালকে হবে। মানে আমাদের এই যেমন বললাম, আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আছে, একটু প্র্যাকটিস করতে হবে। আমাদের মাঠটা পিচ বুক হয়েছে, তো আজকে 8টা সাড়ে 8টা যেতে হবে, তো তাড়াতাড়ি গ্রসারি শপিংটা করে আসি। তো যাই আর কি, এখন যাচ্ছি গ্রসারি শপিং করতে। কোথায় ভাবলাম ফ্রাইডে ইভিনিং এদিক ওদিক কোথাও যাবো, তা না, যাচ্ছি মুদির দোকানের বাজার করতে। বাকি কথা যাকে কালকে যদি না যাওয়া হয় তাহলে রাজীবকে আমি আস্ত রাখবো না। আই এম টেলিং ইউ অল, ওকে? যাক, চলো বেরোই তাহলে। এই আমরা বেরোলাম, একটু চা কফি খেতে এসেছি। মানে সাসি সাউথ বলে একটা দোকান আছে, দোকানে এসেছি, কিনাও দাঁড়িয়ে আছে। রাজীব চা নিচ্ছে আর আমার কফি। অনেকক্ষণ হয়ে গেছে, এখনো আসছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। সন্ধ্যেবেলা চাটাকে খাওয়া হয়নি, বেরোবো বলে, জানো তো, সেই জন্য এখানে আসলাম। আসলে মন খারাপ হয়ে গেছে, এত কিছু প্ল্যান প্রোগ্রাম করলাম সকাল থেকে, আর এখন এসে বললো ওর প্র্যাকটিস আছে তো যেতে পারবে না। না, প্ল্যান ক্যান্সেল ওরকম হয়নি, চেঞ্জ হয়েছে আজকের বদলে কালকে, সে ঠিক আছে। বাট ওই একটা হয় না যে মানে সকাল থেকে প্ল্যান করে আছি আর আলটিমেটলি কোথায় যাচ্ছি না বাজার করতে। যাই হোক, আসুক, কফিটা খাই আর কি। এখান থেকে খাওয়া দাওয়াটা করি, তারপর যাবো স্টার মার্কেট, কেনাকাটি আছে ওইগুলো কিনবো, তারপর আমাকে আবার খেলতেও যেতে হবে, প্রচুর কাজ। এই স্টার মার্কেটে চলে এসেছি, যাই কেনাকাটিগুলো করি। গড়িয়ে গেল, ওটা গড়িয়ে গেল। বল কই, বল এবার একটা বল কর না। তো এই কিছুক্ষণ আগে ফিরলাম, এসে একটুখানি ফ্রেশ হলাম, হয়ে তারপর কফি, একটু মাথাটা ধরেছে তো একটু কফি খাই। আর এখন তো ডিনার দেরি আছে, মানে আমার ডিনার হয়ে গেছে, মানে আমি ওই তখন মোমো খেয়েছি, তো আমি আর কিছু খাবো না, ওটাই আমার ডিনার। তো রাজীব আর মা তো এখনই খাবে না, ওরা একটু পরে খাবে, তো এখন একটু কফিটা এনজয় করি। এই জাস্ট খেলে ফিরলাম, পুরো টায়ার্ড। তো এখন যাই, বাড়ি যাই, একটু চান টান করে খাওয়া দাওয়া করে শোবো। এডিট করছিলাম, এই জাস্ট শেষ হলো। এখন যাই, আবার ওদিকে ওই গ্রসারিগুলো যে আনলাম সেগুলো এখনও তোলা হয়নি। তো এসে ওই কফি খেলাম, একটু কফিটা খেয়েই এডিট নিয়ে বসে পড়েছিলাম। একটুখানি এগিয়ে না রাখলে না মানে অসুবিধা হয়ে যায় আর কি, কমপ্লিট হয় না। তো কিছুটা হলো,
এখনকার মতন শেষ, ফিনিশড। এবার যাই ওই কাজগুলো সারি, তারপর তো আবার দেখি ডিনারের ব্যবস্থা। যদিও আছে রুটি টুটি সবই করা আছে, বাট ফ্রাইডে তো রাজীববাবুর আবার কি ইচ্ছা হয় দেখি। যাই এবার দেখি, সব এমনি সব টেবিলের ওপর রেখে দিয়েছিলাম, অর্ধেক জিনিস বারও করিনি। তো এই আর কি, সব বার করি, করে গোছাই। যাক বাবা, ফাইনালি সব শেষ হলো। চান টান করে খেয়ে দিয়ে একটু ফ্রেশ হলাম। হাতটায় খুব ব্যথা, আসলে রেগুলার তো খেলা হয় না। এখন আমাদের টুর্নামেন্ট, এখন প্র্যাকটিস করতে হবে, তো কালকে সকালেও আবার প্র্যাকটিসে যেতে হবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু ওই ডাঙ্কিটা এসেছে, অনেকদিন হলো নেটফ্লিক্সে দেখা হয়নি, দেখবো করে হচ্ছে না। তো এখন একটু দেখবো দুজনে মিলে বসে, কতক্ষণ দেখতে পাবো জানি না, যতক্ষণ পারি দেখি, তারপর শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আবার উঠতে হবে। আর এখানে আজকের মতো এই ব্লগটা শেষ করছি। তোমাদের সবাইকে যদি আমাদের ভালো লাগে ফ্যামিলি বন্ডিং, তাহলে নিশ্চয়ই শেয়ার করো, লাইক করো, আর ব্লগটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।